আপনাদের কুমিল্লা দুইটাই লাইন আছে, বাস লাইন আর রেল লাইন। আচ্ছা, রেলগাড়ির ড্রাইভার যত ভালোই হোক, বাস লাইনে দিয়ে তার গাড়ি চালা নিতে পারবো? লাইনে তো আলাদা। ড্রাইভার যদি বলে আমি ভালো, কাজ হবে? বাস লাইনের ড্রাইভার যত ভালো হোক, সে কি রেল লাইন দিয়ে পারবে তার বাস চালায় নিতে? ডাক্তারি লাইন একটা, ইঞ্জিনিয়ারিং লাইন আরেকটা, আলেম ওলামার লাইন আরেকটা। এটা মাসলা মাসাইল ফতুয়া দিবে আলেম ওলামা। ইদানিং দেখি জেনারেল শিক্ষিত লোক অনেকেই বারবার হাত তোলে, বুকের উপরে হাত বাঁধে, জোরে আমিন কে মসজিদ ফাড়ায় আলায় কথা কোন। বাংলাদেশে কোন কওমি আলেম জোরে আমিন বলে না, কোন আলিয়ার আলেমরা জোরে আমিন বলে না। দেখেন আপনারা, যারা জোরে আমিন বলে, আরে একজনও বাংলাদেশের কোন কওমি মাদ্রাসার ছাত্র ছিল না, আলিয়া মাদ্রাসার ছাত্র ছিল না। এরা কোথায় লেখাপড়া করছে? এরা আল্লাহ ভালো জানে এদের খবর। আমরা যারা হানাফি মাযহাব, আমরা সঠিক পথে আছি, আমরা সঠিক পথে থাকবো ইনশাআল্লাহ। আপনারা হানাফি মাযহাবে থাকবেন না ইনশাআল্লাহ? হাত তুলে দেখান। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম। এবার আপনাকে বলি কেন এই কথা বললাম। মুসা নবী ছিল কবরে, আমার নবী দেখে মেরাজের রাতে উনি বাইতুল মুকাদ্দাসে। তাহলে বলেন মুসা নবী কয়জন? বলেন না তো। উনি না কবরে চলে গেছে, উনি বাইতুল মুকাদ্দাসে কিভাবে গেল? বলেন আল্লাহ নিছে। কে নিছে? আমাদের এটা বিশ্বাস, খোদা প্রদত্ত ক্ষমতা। ক্ষমতা কে দিছে? আল্লাহ। আমার নবী বলেন আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম, সমস্ত নবীরাই নিজ নিজ রওজা মোবারকে জিন্দা। আমার নবীও জিন্দা, মুসা নবীও জিন্দা, ইব্রাহিম নবী জিন্দা, ইসমাইল নবী জিন্দা, আদম আলাইহিস সালাম জিন্দা। সমস্ত নবীদেরকে আল্লাহ পাক জিন্দা রাখছে। এখন বলবেন তো দাফন করছে, মাটি দিয়েছে, তো জিন্দা হলো কেন? শুধু নবীরা নয়, আমার আল্লাহ বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে যাইয়া শাহাদাত বরণ করে জীবন দিয়ে দিয়েছে, এদেরকেও তোমরা মরা বলিও না। এখন যদি প্রশ্ন করেন মরা না হইলে দাফন করলাম কেন? আমরা কাপড় পড়াইলাম, আমরা কাপড় পড়াইলাম, আমরা জানাজা দিলাম, আমরা মাটি দিয়ে চাপা দিলাম, মরাই তো জিন্দা হইলে কেমনে 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 মাটি দিলাম। আমাদের সমাজে কিছু জেনারেল লোক দেখবেন এই প্রশ্ন করে, কেমনে জিন্দা থাকে? দম তো গেছে, আজরাইল তো আইছে, দাফন তো করছে, বুঝাইবার চেষ্টা করে, ঠিক কিনা বলেন? জবাব আমি দিব না রে বাজান, আমার আল্লাহ জবাব দিয়ে দিয়েছে। তোমরা তাদেরকে মরা বলো না, কি বলতাম? আল্লাহ আল্লাহ বলে বাল আহিয়া ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলে বরং তারা জিন্দা। তারা কি? কেমনে? আল্লাহকে তোমাদের সেই বুঝ জ্ঞান, সেই ধারণা তোমরা পাইবে না। ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা বুঝতেও পারবে না কেমনে জিন্দা রাখছে। তোমরা শুধু মানো নবী ওলিরা জিন্দা। সুবহানাল্লাহ। আরো জোরে কর না সুবহানাল্লাহ। এখন আমাদের নবী জিন্দা কিনা বলেন? হায়াতুন নবী আপনারা মানেন? নবীজি বলেন আমি যখন দুনিয়াতে ছিলাম তোমাদের সাথে কথা বলতাম, হায়াতি খায়রুল লাকুম, এই হায়াতটা ছিল তোমাদের জন্য কল্যাণ। ওয়া মামাতি খায়রুল লাকুম, আমার ইন্তেকালও তোমাদের জন্য কল্যাণ। বলে কেন? বলে হায়াতে জিন্দেগিতে তোমাদের সাথে কথা বলতাম, তোমরা আমার সাথে বলতা, আর আমার ইন্তেকালের পরে কবর থেকে আমি তোমাদের আমলনামার দিকে তাকিয়ে থাকি। যখন দেখি তোমরা কোনো ভালো কাজ করেছো, ফাহমিদুল্লাহ আলাই, আমি আল্লাহ শুকরিয়া আদায় করি। যখন দেখি তোমরা ভালোর বিপরীতে কোনো পাপের কাজের দিকে চলে গেছো, তখন আমি তোমাদের পক্ষে আল্লাহর কাছে হাত তুলে ক্ষমা প্রার্থনা করি। চিন্তা করা যায় কোন নবীর উম্মত আমরা? গুনাহ করছি আমি, ক্ষমা চাই নবী। আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য গভীর রাত্রে যখন তাহাজ্জুদ পড়বেন মাঝে মাঝে এভাবে ডাকবেন, আমার মরণ কালে আইসো নবী কিনারে, আমার মরণ কালে আইসো নবী কিনারে, ওহ প্রাণের হাবিব গো,
আমি নয়ন ভরে দেখব শুধু তোমাকে, আমি নয়ন ভরে দেখব শুধু তোমাকে। বলেন নবী দেখার ইচ্ছা আসেনি? মরণকাল নবী আইতে পারেনি? অনেকে মৃত্যুকালে নবীর দিদার পায় কি পায় না? আমার নবী বলেন মান রানি ফিল মানাম ফাকাদ রাল হক, হু saw me in condition of sleeping he will see me originally by power of Allah। নবী বলেন যেই ব্যক্তি আমারে ঘুমের ঘরে স্বপ্ন দেখে সে যেন আমারে সরাসরি দেখলো। আরে জোরে বল না সুবহানাল্লাহ। আমার আপন বলতে কেউ নাই ভব সংসারে, আমার আপন বলতে কেউ নাই ভব সংসারে, ও প্রাণের হাবিব গো আমি আপন বলে জানি শুধু তোমারে। ঠিক কিনা? আমার মৃত্যুর নিঃশ্বাস যতক্ষণ আছে, আমার ভাই আমার আপন, নিঃশ্বাস যতক্ষণ আছে, আমার বোন আমার আপন, আমার বন্ধু বান্ধব আমার আপন, আমার আপন বিবিও আমার আপন, আমার ছেলে মেয়েও আমার আপন। কিন্তু দমটা যখন চলে যাবে আমার সবাই পর হয়ে যাবে, আমার গায়ের জামাটা পর্যন্ত আমার পর হয়ে যাবে। আমার রাজনৈতিক লিডার, আমার সভাপতি, আমার জানাজা যাইয়া আমার একটু স্মৃতিচারণ করবে, কিন্তু কবরের ভিতরে কেউ আমার আপন হয়ে যাবে না। আমার নবী বলেন উম্মত রে, যদি তুমি ইমানদার হয়ে থাকো, নবীর প্রেমের প্রেমিক হয়ে থাকো, নামাজওয়ালা হয়ে থাকো, ইবাদতওয়ালা হয়ে থাকো, সুখের দিনের বন্ধু সবাই তোমার কাছ থেকে দূর হয়ে গেলেও দুঃখের দিনে অন্ধকার ঘরে তুমি চক্ষুটা খুলে দেখবা সাহেবুকুম, আল্লাহ তোমার সাথী, সাহেবুকুম তোমার কবরের সাথী, আমি নবী তোমার কবরে আপন হিসাবে দাঁড়িয়ে আছি। চিৎকার দিকন আরো জোরে বলেন। আমার ভাইয়ারা বন্ধুরা, যা হোক আল্লাহর হাবিব ওই জায়গার মধ্যে নামাজ পড়ান। নবীজি বলেন ফাআম্মামতুহুম, আমি তাদের ইমামতি করলাম, ইমামতি করে নামাজ পড়াইলাম বাইতুল মুকাদ্দাসে। ফালাম্মা ফারাগতু মিনাস সালাত, যখন আমি নামাজ থেকে অবসর হলাম, এরপরে কি হলো? ক্বালা কাইলুন ইয়া মুহাম্মাদু, একজন লোক আইসা বলে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাযা মালিকুন খাজিনুন নার, আপনি যে বিশাল বড় ফেরেশতাকে দেখতে পাচ্ছেন, আমার আল্লাহ কোরআন শরীফে বলেন, কোরআন শরীফে আল্লাহ পাক বলেন লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা, সূরা নজমের আয়াত। আল্লাহ পাক মেরাজের রজনীতে আমার নবীকে অনেক বড় বড় নিদর্শন দেখাইলেন, জান্নাত দেখাইলেন, জাহান্নামও দেখাইলেন। জাহান্নামের দুয়ারে গিয়ে নবী যখন দাঁড়াইলেন, ফেরেশতা বলে ইয়া রাসূলুল্লাহ হাযা মালিকুন খাজিনুন নার, উনি হলো দোজখের দরজার রক্ষী ফেরেশতা, ওনাকে সালাম দেন। আমার নবীর ফাসাল্লিম আলাই, আপনি ওনাকে সালাম দেন। নবীকে শিখিয়ে দেয় যে ফেরেশতায় দোজখের দরজার ফেরেশতাকে আপনি সালাম দেন। নবী বলেন ফালতাফাতু ইলাইহি ফাবাদানিয়া বিসসালাম, আমি তার দিকে গেলাম তাকে সালাম দিব। কুন্তি ওই জাহান্নামের দরজার ফেরেশতা, আমি নবীকে আগে আগে সালাম দিয়া দিছে। সুবহানাল্লাহ বাড়ি যে কইেন, জাহান্নামের দরজার ফেরেশতা আমার নবীরে আগে সালাম দিছে। সুবহানাল্লাহ কোন? আর ওই নবীরে আমরা সালাম দিতে গেলে কত রঙের ফতুয়া বাইর। বলেন নবীর মর্যাদা দিয়েছে কে? জোরে বলেন না। এরপরে কি হলো? কিতাবে পাওয়া যায় সুম্মা আরাজা বিহি জিবরাইল ইলা সাবা সামাওয়াতিন তিবাকা, জিবরাইল আমিন আমার নবীকে 7 আসমান সফর করাইলেন। ফাওয়াজাদা আলাইহিস সালামু ফিস সামাইদ দুনিয়া, দুনিয়ার আকাশ প্রথম আসমানে নবীজি সাক্ষাৎ পাইলেন। আবাল বাশার আদম আলাইহিস সালাম, আদম আলাইহিস সালামের সাক্ষাৎ পাইলেন। সেখানে দীর্ঘ টাইম কথাবার্তা হলো, ঘুরে ঘুরে আকাশগুলো দেখলেন। ওয়া ফিস সামাইস সানিয়া, এইবার দ্বিতীয় আসমানে চলে গেলেন। লা ইয়াহইয়া ওয়া ঈসা আলাইহিস সালাম, সেখানে ইয়াহইয়া পয়গম্বর এবং ঈসা পয়গম্বরের সাথে সাক্ষাৎ হলো।
ঘুরে ঘুরে আসমানগুলো ঘুরে ঘুরে দেখলেন, কথাবার্তা হলো। ওয়াবিস সামায়ে সালিসাম, তৃতীয় আসমানে চলে গেলেন, ইউসুফ আলাইহিস সালামের সাথে সেখানে দেখা হলো। সুবহানাল্লাহ কোন। তৃতীয় আসমানে ইউসুফ আলাইহিস সালামের সাথে কথা হলো, ঘুরে ঘুরে আসমানগুলো দেখলেন। ওয়াফিস সামায়ের রাবিয়াতি ইদ্রিস আলাইহিস সালাম, চতুর্থ আসমানে গেলেন, ইদ্রিস পয়গম্বরের সাথে সাক্ষাৎ হলো, কথা হলো, ঘুরে ঘুরে আসমানের নাজনে নেয়ামতগুলো দেখলেন। ওয়াফিস সামায়েল খামিসাতি হারুন আলাইহিস সালাম, পঞ্চম আসমানে চলে গেলেন, সেখানে হারুন আলাইহিস সালামের সাথে দেখা হলো, কথা হলো, ঘুরে ঘুরে আসমান দেখা হলো। ওয়াফিস সামায়েস সাদিসাতি মূসা আলাইহিস সালাম, ষষ্ঠ আসমানে গেলেন, সেখানে মূসা পয়গম্বরের সাথে কথা হলো, দেখা হলো। ওয়াফিস সামায়েস সাবিয়াতি সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গেলেন, সেখানে কথা হলো, দেখা হলো। একটু জবানটা বড় করে কোন মারহাবা। এইবার সকল নবীদের জবানে কি ছিল জানেন? আলা কুল্লি মিনহুম ওয়া হুম দাওয়াতি বিকাউলিহিম মারহাবা মারহাবা। চিৎকার দিকে আল্লাহু আকবার। সমস্ত নবীদের জবান দিয়ে মারহাবা মারহাবার ধ্বনি, আমার নবীকে মারহাবা মারহাবা ধ্বনি দিয়ে দিয়ে সমস্ত নবীদের জবান দিয়ে মারহাবার ধ্বনি নবীকে স্বাগতম দিলেন। আপনারাও কি নবীর জন্য একবার বলতে পারেন না মারহাবা? আর জোরে বলেন মারহাবা। ভাই সাহেব বন্ধুরা আমার, আল্লাহ পাক বলেন রুফি আলাইহিস সালাম ইলা সিদরাতুল মুনতাহা, এইবার নবীকে সিদরাতুল মুনতাহা নেওয়া হলো। ফারা মারা যা দেখাইবার আল্লাহ সবকিছু দেখাইলেন। সুম্মা রুফিয়া লাহু বাইতুল মামুর, বাইতুল মামুরে আমার নবীকে আল্লাহ পাক তুললেন, আল্লাহর কাছে নিয়ে গেলেন। আর আরশ আজিম নিয়ে গেলেন। আরশ আজিমে আমার নবী যখন নীরব 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 অবস্থা দেখলেন, কথাবার্তা নাই, কোনো আওয়াজ নাই, হঠাৎ করে গায়েব থেকে আওয়াজ আসলো, হ্যাঁ নবী মুহাম্মদ, আপনি ভয় পাবেন না, আপনার মালিক ধ্যানে মগ্ন আছে, বন্ধুর ধ্যানে মগ্ন। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন। একটু পরে ভয় 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 আমার নবী বলা শুরু করলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। সুবহানাল্লাহ কোন। নবী বলেন, আমার জবানি বাদনী শারীরিক যত রকমের ইবাদত, আমার সালাম, আমার বন্দিগি আল্লাহ তোমার জন্য মারহাবা কোন। আমার আল্লাহ কুদরতি জবান দিয়ে নবীর আগে সালাম দেয়, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমরা আত্তাহিয়াতুর মধ্যে পড়ি না? বৈঠকের মধ্যে এই দোয়াটা পড়ি কিনা? সালাম দিছে আমার নবীকে আল্লাহ আগে, মারহাবা কোন। আল্লাহ খালেক, নবী মাখলুক। আল্লাহ মালিক, নবী মাখলুক। আল্লাহর বন্ধুরে আল্লাহ আগে সালাম দিয়ে ইজ্জত দিছে, মারহাবা কোন। এইবার আমার নবী ওই জায়গায় যাইয়া, এত উপরে যাইয়া উম্মতকে ভুলে না, আমার নবী তখন উম্মতের পক্ষ থেকেও সালাম দেয়, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, মারহাবা কোন। ওগো আল্লাহ, আমার পক্ষ থেকে আর আমার নেককার উম্মতের পক্ষ থেকে আপনাকে সালাম। সুবহানাল্লাহ কোন। এই আল্লাহর দেওয়া সালাম, নবীর দেওয়া জবাব, নবীর দেওয়া সালাম, আল্লাহর দেওয়া জবাব, এই কথোপকথন শুনতে পাইলেন। আর সব বহনকারী ফেরেশতারা সবাই এক বাক্যে বলে উঠলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যাদের জবান চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ফেরেশতারা জবাব দিয়েছে, ফেরেশতারা এক বাক্যে বলা শুরু করলো, আমরা সাক্ষী দিচ্ছি আল্লাহ এক, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। আরো সাক্ষী দিচ্ছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল এবং বান্দা।